আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় টমেটো ভর্তা। দেখার জন্য সবাই আমার ফেসবুকে ফলো দেবেন। এখন দেখাবো আপনাদেরকে চেরি টমেটো ভর্তা। চেরি টমেটো ভর্তার জন্য আমি এখানে চেরি টমেটো নিচ্ছি ভালোভাবে ধুয়ে। এখন আমি দিয়ে দিচ্ছি চুলোতে সেদ্ধ বসে। চুলোয় বসে দিলাম, দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেবো আর পানিটাকে টেনে নেবো। এখানে কোনো লবণ কিচ্ছু দিচ্ছি না, শুধু আমি এটাকে সেদ্ধ করে নেবো ভালোভাবে। টমেটোর কিন্তু পানিটা দেখতেই পারছেন শুকিয়ে আসতেছে, এটাকে আর একটু শুকোবো যেহেতু ভর্তা বানাবো। আর এখানে আমি কিন্তু বললামই তো কিছুই না, শুধু আমি এটাকে সেদ্ধ করে নিচ্ছি। আর এটাতে আমি ভর্তার জন্য কী কী উপকরণ নেবো সেটা আমি ভর্তা করার সময় দেখাবো, তখন আমি এখানে কী কী দেবো। এখন আমি এটাকে হয়ে গেছে, চলো অফ করে দেবো। একটু এরকম নরম পানি পানি রাখছি, এটা খেতে খুবই ভালো লাগবে ভর্তা বানালে। তো ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করবো। এখন ঠান্ডা হয়ে গেছে এটা, এখন আমি আপনাকে দেখাবো ভর্তা বানিয়ে ভর্তার জন্য কি কি নিচ্ছি সেটা দেখাচ্ছি। তার জন্য আমি এখানে নিচ্ছি কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ আর হলকা ধনে পাতা, দিয়ে দিচ্ছি লবণ। আমি কিন্তু তখন লবণ দিছিলাম না, সেই লবণটা এখন দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল ভর্তার জন্য। এখন আমি মরিচটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ভেঙে নেব। এর সাথে আমি পেঁয়াজ, ধনে পাতা এটাকেও আমি খুব ভালোভাবে হাতে মটে নিলাম, নিয়ে এখন টমেটো ভর্তা এভাবে করে দিচ্ছি। দেখতেই পারছেন খুবই ভালো এই ভর্তাটা, কিন্তু একদম গ্রামের মানুষের জন্য খুব পছন্দের একটা ভর্তা। টমেটো হাতের সাহায্যে ভালোভাবে কষলায় কষলায় আমি ভর্তাটা বানিয়ে ফেলালাম, দেখতেই পারছেন। এখন পরিবেশন করে দেখাবো আপনাদেরকে। আমার হয়ে গেল মজাদার টমেটো ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও এভাবে টমেটো ভর্তাটাও বানাবেন, তাহলে দেখতে পারবেন যে খুবই মজা ও স্বাদ হবে, আর বাসার সবাই আপনার প্রশংসা করবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।